সেদিন পরপর গুলির শব্দে কেঁপে উঠেছিল ভূস্বর্গের পাইনবন। কাশ্মীরের মাটি ভিজে গিয়েছিল সেদিন যাদের রক্তে, তাদেরই একজন সন্তোষ জগদল। টেনে হিচড়ে নিয়ে এসে গুলি করা হয়েছিল তাকে। মহারাষ্ট্রের বিজেপি সরকারের তরফে কত কথাই না বলা হয়েছিল তারপর, কিন্তু নীরবেই কাঁদে আশ্বাসের বাণী। পেহেলগামে জঙ্গি হামলায় খুন হওয়া পুনের সন্তোষ জগদলের পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মহারাষ্ট্র সরকার, কিন্তু 10 মাস পরেও সেই চাকরি মেলেনি। ডাবল ইঞ্জিন সরকারের দরজায় দরজায় ঘুরে সুরাহা মেলা তো দূরের কথা, উল্টে জমানো সঞ্চয় ভেঙে কোনো রকমের সংসার চালাচ্ছেন নিহত সন্তোষের বিধবা স্ত্রী ও তার মেয়ে। পেহেলগামে যে জঙ্গি হানাকে সামনে রেখে বিশ্বজুড়ে সমর্থন কুড়িয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার, সেই সন্ত্রাসে নিহতের পরিবারই আজ চরম অবহেলায়। 2025 এপ্রিলে স্ত্রী প্রগতি ও মেয়ে আশাভরীকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন পুনের ব্যবসায়ী সন্তোষ জগদলে। আচমকা জঙ্গি হামলায় লুকিয়ে পড়েন অস্থায়ী টেন্টে। সন্তোষকে টেন্ট থেকে হিঁচড়ে বের করে স্ত্রী মেয়ের সামনেই গুলি করে খুন করে জঙ্গিরা। এরপরেই সন্তোষের পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় মহারাষ্ট্রের ডাবল ইঞ্জিন সরকার। বাড়ি বয়ে এসে জগদলের পরিবারকে সমবেদনাও জানিয়ে যান মুখ্যমন্ত্রী ও 2 উপমুখ্যমন্ত্রী। ব্যাস ওই পর্যন্তই। 10 মাস পরেও চাকরি মেলেনি নিহতের পরিবারের। আশাভরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিজেপি সরকারের প্রতিশ্রুতি মনে করিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লিখলেও উত্তর আসেনি। পুনের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও নিরাপত্তার বাড়াবাড়িতে কাছে ঘেঁষতে পারেননি। এই পরিস্থিতিতে চরম আর্থিক কষ্টে জগদলে পরিবার। অবসাদকে সঙ্গী করে জমানো টাকা ভাঙিয়ে কোনো রকম দিন গুজরান মা মেয়ের। তারপরেও লাল ফিতের ফাঁসে আশাভরীর চাকরি। পুনে কর্পোরেশনের চাকরির প্রস্তাব পড়ে রাজ্যের নগর উন্নয়ন দফতরে। শেষমেশ রাজ্যসভার বিজেপি সাংসদ মেধা কুলকার্নির দ্বারস্থ হয় নিহতের পরিবার। আশাভরীর মুখে সব শুনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে তাঁর হস্তক্ষেপ চান মেধা, আর তাতেই আশার বীজ বুনছেন পেহেলগামে সন্ত্রাসের শিকার সন্তোষের স্ত্রী কন্যা। কলকাতা টিভি।